নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি স্বাস্থ্যকর হেলদি প্রোটিনে ভরা ছোলার ডালের নাড়ু তৈরি করে দেখাবো। তো ছোলার তো অনেক রকমের রেসিপি করে খেয়েছে, একবার আমার মতো এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবে, খেতে বন্ধুরা দারুণ লাগে। আর বাচ্চাদের তো শরীরের পক্ষে খাওয়া খুবই ভালো। তো আমি নাড়ুটা কী করে তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি ভাজা ছোলা নিয়েছি, আর ছোলাটা দেশি ছোলা আছে, আর এই দেশি ছোলাটা খেতে বন্ধুরা দারুণ লাগে। এবার ছোলা থেকে খোসা তুলে নেব, হালকা করে চাপ দিয়ে গুঁড়ো করে নেব। একেবারে গুঁড়ো করব না, আধ ভাঙা করে ভেঙে নেব। এই ভাজা ছোলা খুব তাড়াতাড়ি খোসা উঠে যায়। এবার ঝেড়ে খোসাটা বার করে নেব। দু একটা খোসা থাকলে কোনো অসুবিধা হবে না। আর এইগুলো যদি আবার গুঁড়ো করা হয় না, তাহলে ছোলা ছাতু হয়ে যাবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দেবো এই চামচে 2 চামচ ঘি। এই ঘিয়ে দেবো 4টে এলাচ। এখানে আমি নিয়েছি কুসুম ফুলের বীজ, আর এখানে নিয়েছি মৌসনে। এবার দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেবো। ভালো করে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, এই মৌসনে আর কুসুম ফুলের বীজকে আর কে কি নামে চেনো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, এই যে গুঁড়ো করছি, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর একেবারে মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা ভাব থাকবে, সেইভাবে গুঁড়ো করে নিতে হবে। খাওয়ার সময় বেশ মুখে পড়বে, খেতে ভালো লাগবে। এইভাবে একটু গুঁড়ো করে দিলেই নাড়ুটা স্বাদ গন্ধ দুটোই খুব ভালো লাগবে। এবার কড়াইয়ে দেবো আখের গুড়। গুড় ভালো করে জাল করে নেব। গুড়ের তারটা ঠিকমতো হয়েছে নাকি দেখে নেব। একটা বাটিতে জল নিয়েছি, এবার জলে অল্প একটু দিয়ে দেব। এই যে টোপ হয়ে এক জায়গায় পড়েছে, আর এই যে গোটা বেঁধে যাচ্ছে, তার মানে ঠিকঠাক হয়ে গেছে তারটা। এবার দেবো অল্প একটু নুন, যে কোনো মিষ্টি জিনিস একটু নুন দিলে বেশ খেতে ভালো লাগে। এবার ছোলার ডাল দিয়ে দেবো। এবার দেবো গুঁড়ো করা মৌসনে কুসুম ফুলের বীজ।
উনানে আর জাল দেবো না, এই গরম উনানে এইভাবে নাড়তে থাকবো। হয়ে গেছে, নামিয়ে দেবো। হালকা একটু ঠান্ডা করে নেব। হালকা ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু জল নিয়েছি, এবার এইভাবে গোল গোল করে নেব। হালকা গরম থাকতে থাকতে এইভাবে ডাব ডাব করে নিতে হবে। সবগুলো করে নিয়েছে, আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র আছে, নাও। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এই যে কুসুম ফুলের বিচেরা সুন্দর গন্ধ আছে, সেটা পাওয়া যাচ্ছে, দারুণ লাগছে। এই নাড়ু যদি দুটো খাওয়া হয় না, যে জল খাওয়া হয় না, তাহলে পেট ভরে যাবে। আর একদম ভুসভুসে হয়েছে, যেমন স্বাদ তেমন গন্ধ। আর তোর কেমন হয়েছে? ভালো। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। আজকে নাড়ু রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবো। তখন সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।